যে কালা জাদু, এই যে বিভিন্ন রকম বলছেন এগুলো, আমার ঘরে এইসব বিপদ আসছে, আমাকে মনে হয় বাইরে থেকে কেউ কালা জাদু করছে, যার জন্য আমার ঘরে এরকম বিপদ আসছে। বলে কোনো কালা জাদু নয়, তোমার কর্ম তোমাকে বিপদ দিচ্ছে, তোমার কর্মই তোমাকে দুঃখ দিচ্ছে, তোমার কর্ম তোমাকে বিপদে ফেলছে। যদি কোনো ঘরে, যদি কোনো বাড়িতে ভগবত প্রসাদ পাওয়া হয়, ভাগবত গীতা পাঠ করা হয়, হরিনাম সংকীর্তন হয়, কীর্তন করা, কোনো পরিবারের সবাই, তার ঘরে কখনো বিঘ্ন, তার ঘরের চারপাশে কখনো জমদূত আসতে পারে না। আর যে ঘরে এমন কিছু ব্যবস্থা থাকে, ফ্রিজে লোড থাকে, ভাবুন তার ঘরে এসে সবসময় সমস্ত গ্রহ বলুন আর বিপদ বলুন আর বিঘ্ন বলুন সব থাকে। সব থেকে খারাপ জিনিস এটা। একটা মৃতদেহ পড়ে থাকলে আপনার ভয় লেগে যাচ্ছে, আর ফ্রিজে বার করে জল খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা ভিতরেই আছে। ভাবুন তাহলে সেটা কি? আপনি যাকে রেখেছেন ফ্রিজের ভিতরে সেও বাঁচতে চাইতো, সেও তার শরীরকে ভালোবাসতো। আপনার কাছে যেমন আপনার শরীর প্রিয়, তার কাছেও তার শরীর প্রিয় ছিল, সেও বেঁচে ছিল, সেও খেত, সেও বাঁচতে চাইতো। আপনি তাকে মেরে দিয়েছেন, মেরে তাকে আপনি স্টক করে রেখেছেন, পরে পরে আপনি তাকে খাবেন বলে। তাহলে এবার এবার আপনি ভাবুন আপনার ঘরে আপনি কাকে রেখেছেন। এই জন্য কখনোই কোনো জীব হত্যা করে খেয়ে সুস্থ থাকা যায় না। আপনি করে দেখুন, খেয়ে দেখুন কোথায় সুস্থ থাকে না অসুস্থ থাকে আপনি বুঝতেই পারবেন। তাই সুস্থ থাকার জন্য ভগবত প্রসাদ যথেষ্ট। আর 4 দিনের জীবন, কখন আছি কখন নেই কেউ কিছু জানে না। আপনি কাউকে মেরে তাকে রান্না করে খেলেন, আপনিও গাড়িতে যাচ্ছেন, আপনারও গাড়িকে উল্টে পুড়ি দেওয়া হলে আপনিও রোস্ট হয়ে পুড়ে গিয়ে একেবারে, আপনি ওকে রান্না করে খাচ্ছেন, আপনার কি অবস্থা হবে, আপনাকেও ঝলসে দেওয়া হবে। হ্যাঁ, তাই কর্ম কাউকে ছাড়ে না। আপনি যেমন কর্ম করবেন, আপনি যদি ভাবেন অন্য কাউকে মেরে তার মাংস খেয়ে আমি বলবান হব, তো এটা তো সব থেকে বড় ভুল। ভগবত প্রসাদ পান, তাতেই আপনি সুস্থ থাকবেন। 4 দিনের জীবন, কখন আছি কখন নেই, কিভাবে আমাদের মৃত্যু আছে আমরা তা জানি না। কিন্তু এই আমি সাহা, কিন্তু প্রার্থনা করব আমি সাহা যেন একেবারেই মানে একদম জীবন থেকে বাদ দিয়ে দিন, যে আপনি ভগবত প্রসাদ পান, দেখুন আপনার কি হয়। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে আপনি দেখছেন, আপনাকে দেখেও এরকম অনেকে বলবে এই বয়স থেকে নিরামিষ খাচ্ছিস, এই বয়স থেকে প্রসাদ ভোজি। তুমি বুঝবে কি করে? তুমি সৎসঙ্গ যেদিন শুনবে তুমি জানতে পারবে যে কেন আমি প্রসাদ ভোজি। অনেকে বলবে এরকম, আপনাকে বলতে ছাড়বে, কিন্তু আমি তো আমার পথ আলাদা করতে পারি না, না আমি তো জানি। তাই সবসময় ভগবত প্রসাদ পাওয়ার চেষ্টা করা উচিত। নিরামিষও খেতে বলবো না, আমি ভগবত প্রসাদ পেতে বলবো। শ্রী হরিবংশ। শ্রী হরিবংশ। পাপ করতে চাই না কিন্তু হয়ে যায়। উপায়, পাপ করতে চাই না কিন্তু হয়ে যায়। এটা হয় আমাদের, কারণ পাপ করতে কেউই চায় না। আমরা সৎসঙ্গ শোনার পর আমরা যখন বুঝতে পারি যে কোনটা পাপ কোনটা পাপ নয়, আমরা বুঝতে পারি, কিন্তু তাও হয়ে যায়। তো কি করব না, তার জন্য আমাদের সব সময় চেষ্টা প্রয়াস রাখতে হবে যে নিজের চিন্তনকে, নিজের যে চিন্তা ভাবনাকে, সেটা যেন ভাগবতিকের সঙ্গে জুড়ে দেওয়া। অর্থাৎ পাপ মন করছে, মন আপনাকে প্রেরণা দিচ্ছে, আপনি ক্রিয়ায় করছেন, মেন কাজটা কিন্তু ভিতর থেকে হচ্ছে, ভিতর থেকে কিন্তু পাপটা হচ্ছে। বাইরে আমরা কাউকে ঘুষি মারছি, কাউকে গালাগালি করছি, সেটা বাইরে ক্রিয়া হচ্ছে, কিন্তু প্রথম আপনার যে প্রেরণাটা আসে কোথা থেকে? ভিতর থেকে। বলছে এটাই পাপ,
এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এটাকে আপনি নামে কন্ট্রোল করুন। গুরুজি বলছেন, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার প্রভু দাঁড়িয়ে আছে। আমি যা কাজ করছি প্রভুর জন্য করছি, আমাকে আমার প্রভু করাচ্ছেন। এবং বারবার, আপনি হয়তো 5বারও নাম উচ্চারণ করতে পারবেন না, দেখবেন আপনি প্রভুর নাম ভুলে যাবেন। সেই নামকে বারবার নিজের চিন্তনে আনা, এইটা যখন আপনি করতে থাকবেন এবং তার সঙ্গে সৎসঙ্গ শুনবেন, তখন দেখবেন আপনার যে পাপ করা, যে এই যে হয়ে যাচ্ছে যে পাপটা, সেটা তখন আপনি ভিতর থেকে আটকানোর চেষ্টা করতে পারবেন। এখন যেমন আমরা আটকানোর চেষ্টাই করতে পারছি না, পাপ হয়ে যাচ্ছে, চাইছি না তবু হয়ে যাচ্ছে। কেন না? আমাদের মধ্যে তেমন বল নেই, তেমন সামর্থ্য নেই। সে সামর্থ্য, সেই বল আমাদের কে দেবে? প্রভুর নাম দেবে, প্রভুর সৎসঙ্গ দেবে। নাম যখন যখন যেখানে যেখানে নাম, আমাদের চিন্তা চলে যাচ্ছে, পাপের চিন্তা চলে যাচ্ছে। প্রথম তো চিন্তা থেকেই আসে পাপটা না। আপনি যেটা পাপ করছেন, আপনাকে আগে ভিতরে আসবে, তারপর আপনি বাইরে বলুন বা ক্রিয়া করুন, যেটাই করুন আপনি করছেন। তো এই মনকে কিভাবে আপনি করতে দেবেন না, আটকাবেন কিভাবে, সেটা হচ্ছে আপনার এই নাম। বারবার প্রভুর নামের সঙ্গে জুড়ে থাকা, সারাদিনে বারবার চেষ্টা করছেন, নিজেকে চেষ্টা করছেন, করেই ফেলবেন এটা গুরুজি বলেন না যে করতেই হবে। কারণ এই মন, এই 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 পাপ আমাদের অনন্ত জন্মের আছে। তো আপনি আজই আমি বলে দেবো আজই আপনার হয়ে যাবে এটা নয়। আপনাকে চিন্তন সবসময় চেষ্টা করতে হবে। কিছু পাপের কিছু ভাবনা আসছে, না আমি এটা করবো না, এই যে না এটা আমি করবো না, এই যে বলাটা, এটাই এটাই মেন আপনার বিবেক। আপনার বিবেক থেকে আসবে, না এটা করবো না। আপনি বুঝতে পারছেন এটা ঠিক না, কিন্তু যারা সৎসঙ্গ করছে না, নাম জপ, তারা এটাও বুঝতে পারবে না যে কোনটা ঠিক করছে। সে ভাবছে আমি যা করছি ঠিক করছি। কেউ যদি মনে করে বুঝতে পারছে তার ভুলটা, যে না এটা আমি ভুল করে ফেলছি, আর করবো না, আমি না করবো না, প্রভুর নাম করছে, এই যে করবো না বলছে, এটা কিন্তু আপনার এই সৎসঙ্গ এবং সৎসঙ্গ থেকে বিবেক জাগ্রত হওয়ার জন্য। আর নাম বলে আপনার ভিতরে আসছে, না আমি এটা করবো না, চেষ্টা করছেন আপনি, করবো না, আমি করবো না এটা। মনকে বারবার বলুন, অনেক অনেক অনেকবার, অনেক জন্ম কেটে গেছে, অনেক জন্ম কেটে গেছে, আর নয়, আর নয়, আর আমি করবো না, বারবার চেষ্টা করো। একটা সময় আসবে যে আপনার আপনার পাপ কি জিনিস আপনি জানতে পারবেন। কেন? কারণ আপনার সঙ্গে প্রভু সাক্ষাৎ নাম রূপে বিরাজমান থাকে। আর প্রভু যেখানে বিরাজমান, প্রভু তো সবার মধ্যে বিরাজমান, প্রভু সবার মধ্যে বিরাজমান, তাই না? কিন্তু প্রভুকে কেউ দেখতে পাচ্ছে কি? কারণ তার জীবনে কি কি নেই? সৎসঙ্গ নেই, নাম নেই। আর আপনার জীবনে যদি সৎসঙ্গ, নাম চলে আসে, আপনি প্রভুকে অনুভব করতে, আর যে প্রভুকে অনুভব করেছে তার 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 যে শাস্ত্র মতে চলছে, যে গুরুর কথা বাণী অনুযায়ী চলছে, সে কখনো পাপ করতে পারে না। তাই এটা ধীরে ধীরে নিজেকে কন্ট্রোলে আনতে হবে, বারবার চেষ্টা করতে হবে, সৎসঙ্গের সঙ্গে জুড়ে থাকতে হবে। বারবার নাম ভুলে যাচ্ছেন, আবার মনে করতে হবে, বারবার ভুলে যাচ্ছেন, আবার ভুল কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি এরপর আর করবো না, এটা এমন সংকল্প করে আমি এরপর আর করবো না, প্রভু আমি করবো না, আমার ভুল হয়ে গেছে, বারবার। ঠিক এক সময় ঠিক টাইমে এসে যাবে। কিন্তু যদি জীবনে এই সৎসঙ্গ নাম না থাকে, আপনি কোনোদিন কোনো কিছুতেই এগোতে পারবেন না। পুজো আরতি করবেন ঠিকই আছে, কিন্তু ওতে কোনোদিন আপনার মনের জ্বলন মিটবে না, বলে দিলাম। পুজো আরতি করছেন বলে ভাববেন আমার সব ঠিক হয়ে যাবে, ভুল। পুজো আরতি করছেন বলে, তীর্থে যাচ্ছেন বলে না আপনার ভিতরে জ্বলন মিটে যাবে, ভুল। জ্বলন যত আরো বেশি করে জ্বলবে, যদি বিবেক না জাগ্রত হয়। কি বললাম? ভাবছেন আমি সৎসঙ্গ করবো না, নাম জপ করবো না, আমি আমার পুজো টুজো করবো, তীর্থে যাবো, আমার ঠিক সব ঠিক করে নেবো, দান করে দেবো, ব্যাস। বলছে তুমি যাই কিছু করো, তোমার জ্বলন, ভিতরের যে জ্বলনটা, সেটা কোনোদিন মিলবে না। ভিতরের জ্বলনকে মেন সবকিছু আন্তরিক, যদি জ্বলন যদি না কমে, হ্যাঁ, যদি জ্বলনকে কমাতে চান, সেটা হচ্ছে শুধু প্রভুর নাম এবং সৎসঙ্গ বলে। কোনোদিন ভিতরের জ্বলনকে, ভিতরে দেখবেন সারা জীবন আপনি সাংসারিক নালে বাইরে যে কোনো দিক থেকে আপনি জ্বলতে থাকেন।
শ্রী হরিবংশ মন সবসময় চালাচ্ছে, কি করা উচিত? ওই তো বললাম যে মন জ্বালানোর কারণ মন অনন্ত জন্মের পাপ আমাদের, সেই পাপের জন্য আমরা জ্বলছি। তো এই এই এখনই তো বললাম যে নাম জপের, নাম যে জপ করবে বারবার আপনাকে জ্বালাচ্ছে মন, কি করবে? মনকে বোঝান যে অনেক জন্ম জ্বলেছি, আর নয়, এবার আমি প্রভুর নাম নেব। প্রভুর নাম নিলেই আপনার ভিতরে জ্বলন মিলবে। কি বললাম? প্রভুর নাম যত আপনি নিতে থাকবেন, প্রভুর সৎসঙ্গ যত আপনি শুনতে থাকবেন, আপনার জীবনে আপনার ভিতরের মন কখনো জ্বলতে পারছে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। সৎসঙ্গ শুনলে, শোনার পর ভিতরে মন শীতল হয় না? একটা একটা বাণী যখন আমরা শুনি, দেখবেন আপনার মন শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে কি, মন যেটা চাইছে সেটা পেয়ে যাচ্ছে। আর আমরা তো সাংসারিক জিনিস দিয়ে মনকে শান্তি করার চেষ্টা করি, কিন্তু সাংসারিক জিনিস আজকে এটা দিলে পরের দিন আর একটা ইচ্ছে জাগ্রত হয় না? আজ এটা নিলাম, কাল আবার একটা, কাল আবার একটা, কোনোদিন মিটবে না চাহিদা, আর জ্বলতেই থাকবে। তাই বলছেন প্রভুর নাম এমন যে আপনার জ্বলন, আর গুরু বাণী এমন, সন্ত বাণী এমন যে আপনার ভিতরের জ্বলনকে পুরোপুরি ঠান্ডা করে দিতে পারে। শ্রী হরিবংশ আমার গ্রহ বিপরীতে, কি করা উচিত? গ্রহ বিপরীত তারই হয় যে ভগবত বিমুখ হয়। তাই যিনি ভগবানের বিমুখে, যত গ্রহ তিনার 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 উপর প্রভাব দেবে। আর কোনো ব্যক্তি ভগবানের নাম জপ, ভগবত মার্গের পথিক, যদি সেই ব্যক্তির গ্রহ বিপরীত হয়েও থাকে, সেই ব্যক্তির কাছে ওই বিপরীত গ্রহ এসে হাত জোড়ো করে তার সেবার জন্য দাঁড়িয়ে থাকবে। কেন না, সেই ব্যক্তি ভগবত মার্গের প্রতীক। তাই যত গ্রহ আছে সব গ্রহ শান্তি হয়ে, ওই আংটি পরার কোনো প্রয়োজন নেই। আংটি পরে আপনি কখনো আপনার ভাগ্যকে পাল্টাতে পারবেন না। জ্যোতিষবিদ্যা আছে, না বলছি না, সেটা জ্যোতিষবিদ্যা আপনাকে কি বলবে? আপনার যে করা কর্ম ফলটা আপনাকে বলে দেবে। কি বলুন? কর্মফলটা বলে দেবে, তাও কোনো গ্যারেন্টি নেই যে এটা দিচ্ছি বলে ওটা হয়ে যাবে। বলে দেবে এটা হতে পারে, ওটা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এই চেষ্টা এইটা হয়ে যায়। কিন্তু তিনি কখনো আপনার পারফেক্ট কিছু বলতে পারবেন না। কিন্তু সাধু সন্ত বলছেন যে যে ব্যক্তির ভগবত মার্গের প্রতি নাম জপ, সৎসঙ্গী, যদি সেই ব্যক্তি শনি রাহু কেতু সব বসে থাকে তার বিপরীতে, বুঝলেন, তারাও তিনার দিকে হয়ে যাবে, তিনাকে প্রণাম করবে, তিনার সেবা করবে। কেন না, তিনি ভগবত মার্গের প্রতি। তিনাদের ইষ্টকে যিনি পূজা করেন, গ্রহদেরও তো ইষ্ট আছে, তিনাদের ইষ্টকে যিনি পুজো করে, তিনার কখনো কোনো ক্ষতি হতে পারে না। কেননা তিনি তিনার ইষ্টের প্রতীক, তিনি ভগবত মার্গের প্রতীক। এই কারণে যত গ্রহ আছে সবাই প্রণাম করে এবং সবাই সেবাতে প্রস্তুত থাকে। এই জন্য আমরা বলি না, বড় বড় যখন নেতারা আসেন দেখবেন, তাকে তিনাকে বলতে হয় না যে আমার এই গার্ডের দরকার আছে, ওই গার্ডের দরকার আছে, কে ওপর থেকে তিনাকে এমনিতেই কিন্তু সব গার্ড দিয়ে দেওয়া হয়। সেই রকম যিনারা ভগবান হন, যিনারা ভক্ত হন, নামজপক ভক্ত হন, তিনাদেরকে রক্ষা করার জন্য ভগবানের পার্ষদ আছে। হ্যাঁ, যত গ্রহ নক্ষত্র আছে, গ্রহ আছে, তারা সবাই আপনাকে সুরক্ষিত রাখে। তিনারা আপনার ক্ষতি করতে পারবেন না। আপনাদের শুরুতেই একদম নিশ্চিন্ত হয়ে, যত আংটি আছে কিছু পরার দরকার নেই, একটা আংটি গলায় ঝুলিয়ে নিন, গলার মধ্যে রাখুন, সেটা হচ্ছে ভগবত নাম।
রাধা 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 জপ করতে থাকুন। কোনো গ্রহ, কোনো নক্ষত্র, এগুলো তো মানে কোনো ক্ষতি করতে পারবে না, এরা কোনো ক্ষতি করতে পারবে না, আপনারা বরং আপনার সেবা করবে যদি আপনি ভগবত মার্গের প্রতি হন, নাম জপ। যত সাধন আছে সব সাধনের মূল হচ্ছে নাম জপ। যার জীবনে নাম জপ নেই, বাদ বাকি সব সাধন আছে, সব কিন্তু ভগবত প্রাপ্তি তাকে কখনো করাতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তির কোনো সাধন নেই কিন্তু নাম জপ আছে, সে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টায় রাখতে হবে যে আমি যেন নাম জপ করতে পারি। কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো তার বাড়ির যে যে ভক্ত হয়, যে ভগবত মার্গের প্রতীক হয়, তার গৃহ, তার ঘরের যত সদস্য আছে তাদেরকেও সুরক্ষিত দেয় না সরকারের। সরকার যখন কোনো মন্ত্রীকে যখন সুরক্ষিত, তার সুরক্ষার যত গার্ড দেন, তার পরিবারকেও দেন না, দেন না? দেন তো। ভগবানের ব্যাপারও একই। ভাগবতিক বিধানে যিনি ভগবত মার্গে চলছে, তিনাকে তো সমস্ত দেব দেবী, গ্রহ, নক্ষত্র সব সুরক্ষিত রাখে এবং তিনার পরিবারকেও সুরক্ষিত রাখে। কি বললেন? তিনার পরিবারকেও দেবী দেবতা, গ্রহ নক্ষত্র সবাই সুরক্ষিত রাখে। তাই নিশ্চিন্ত হয়ে ভগবত নাম করুন, সংকীর্তন করুন, ভাগবত গীতা, হিচ্চরাশি পাঠ করুন, দেখুন তারপর। শ্রী হরিবংশ। ভগবত প্রাপ্তি কিভাবে হবে? আমি ভগবত প্রাপ্তি কিভাবে হবে আমার? রাধা 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 বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। নাম জপ করা, শাস্ত্র বিরুদ্ধ আচরণ না করা, যাতে নামও জপ করছি আর অন্য কাউকে দুঃখ দিচ্ছি সেটা যেন না হয়। শাস্ত্র বিরুদ্ধ আচরণ না করা, নাম জপ করা, আর আহার শুদ্ধ রাখা। আহার যদি ঠিক না হয়, আপনি যা কিছু করলেন আপনার ভগবত প্রাপ্তি হবে না। হ্যাঁ, তাই আহারকে আপনাকে শুদ্ধ রাখতে হবে। কোনো ভক্ত হচ্ছে অনেক সময় কি হয়, কিছুদিন ভজন করার পর তার ভজনে আর ভজন হচ্ছে না, গুরুজির কাছে যায়, কেন হচ্ছে না ভজন? কিছুদিন বেশ ভজন করছে কিন্তু এখন আর মানে মনেই আসে না প্রভুর নাম নিতে, মনেই মানে ভুলে যায়। গুরুজি বললেন হয় কোনো বৈষ্ণব অপরাধ, না হলে আহার শুদ্ধ নয়। কোনো কারণে আহার আমাদের গন্ডগোল, যার জন্য কি হচ্ছে, আমাদের ভজন আটকে যায় আর ভজন বন্ধ হয়ে যায়। কারণ ভগবান বলেছেন আমার ভক্তকে যে অপমান করবে সে আমার না, তার কখনো কল্যাণ হবে। আমার ভক্তের যে অপমান, আমার নয়, ভগবান আমার বলছেন, ভগবান বলছেন আমার ভক্তের। আর দ্বিতীয় হচ্ছে আহার শুদ্ধ যদি না থাকে, আর আহারই তো আপনার বিচার দেবে। আপনি যেমন আহার করবেন আপনার তেমন বিচার হবে। আর আহার যদি শুদ্ধ না হয়, আপনি কোনোদিন আপনি দেখে নেবেন করে। আহার শুদ্ধ যদি না হয় আপনি ভজন করতে পারবেন না, ভজন না হলে ভগবত প্রাপ্তি হবে না। হ্যাঁ, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো বৈষ্ণব অপরাধ না হয়ে যায়, আহার যেন অশুদ্ধ না হয়ে যায়, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। নাম জপ করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, ভগবত প্রাপ্তি নিশ্চিত। শ্রী হরিবংশ। প্রসাদ কিভাবে পাওয়া উচিত? প্রসাদ প্রথমে আমাদের জানতে হবে যে প্রসাদ মানে হচ্ছে ভগবান স্বয়ং যে পেয়েছে, সেই ভগবানের পাওয়া তাকে আমরা প্রসাদ বুঝি। ভগবান দেখেছেন, দর্শন করেছেন, সেই প্রসাদকে যখন আমরা পাবো, আমি কি পাচ্ছি সেটা ভাবতে হবে। কি পাচ্ছি? আমি প্রসাদ পাচ্ছি না, আমি শ্রীজি এই প্রসাদ পেয়েছি, এই ভোগ, এই যে ভোগ আমি করেছি সেটা আমার শ্রীজি পেয়েছে, তারপর আমি পাচ্ছি। আর প্রসাদ কিভাবে পাবেন? প্রথম তো ভক্তমণ্ডলীতে বসে প্রসাদ পাওয়া,
হুম। আর প্রসাদের যেন একটি কণাও থালায় না থাকে, আপনার পাত্রে না থাকে, মানে একটি কণা যদি আপনি ফেলে না দেন। কি বলছে? বলছেন সাধু সন্ত গুরুজি বলেন এরকম আঙ্গুল দিয়ে চেটে পরিষ্কার করে খান, যাতে একটু কোনো রকম কিছু না থাকে, দিয়ে তাকে জল দিয়ে ধুয়ে সেই জলটাকেও পান করে নেয়। প্রসাদে এত মহিমা আছে, তাই হাফ খেলাম হাফ ফেলে দিলাম, বলছেন প্রসাদ যেন না, তোমার যতটা দরকার তুমি ততটা নাও, কিন্তু প্রসাদ তুমি নষ্ট করো না। এইভাবে আমাদের প্রসাদ পাওয়া উচিত। আর যদি আপনি কোনো ভাবছেন যে ও আমার পাতে যেটা আছে সেটা আরো জীবজন্তু করে, জীবজন্তু জন্য আপনি আলাদা পাতা করুন, আলাদা পাতে নিন, যে আলাদা আপনার পাত থেকে দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ। আর প্রসাদ আপনি জীবজন্তুকে পাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আলাদা ভাবে, আপনি যেটা পাচ্ছেন সেটা যেন যতটুকু দরকার ততটুকু নিয়ে ততটুকুই পান। এই। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरि वंश।